তার থেকে আসার সময় লেবুগুলো আনছিলাম। এখন এই লেবুগুলো কেমন যেন লাল লাল হয়ে গেছে, তাই ভাবলাম এগুলো না ফেলে দিয়ে শরবত বানিয়ে খাই। তুমি তুমি ভাবছো না ফেলা দিয়ে শরবত খাই? হ্যাঁ, আমি তোমাকে বললাম যে পপি গরম পড়তেছে, লেবুর শরবত বানাও, যেহেতু লেবু আছে। আর তুমি তুমি উঠছা। সেই কখন থেকে খালি বলতেছো কিন্তু বানাও না। আমি তো আমি ভাবলাম যে বানাবো কি, আমি তো রান্না করতেছি। আমার আপু শরীরটা ভালো না, তার জন্য আপু বলছে যে আমাকে রান্না করতে। তো আমি রান্না নিয়ে ব্যস্ত। আর লেবুটা চিকাল থেকে এরিয়াটা নিয়ে আসবো। দেখি কেমন হয়। পপির হাতের শরবত তো বেশি খাওয়া হয় না। আমার তো হাতের কোনো কিছু তো দেখি পপি কিভাবে লেবুর শরবত বানায়। তো সবাই লেবুর শরবত খাবো, সাথে ট্যাং দিবা। হ্যাঁ, আগে ধুয়ে নিয়ে আসি, তারপর সবগুলো ই করো, মাঝখানটা ফাড়ো, চারটা ফালটা করো। আমি দিয়ে নিয়ে আসি। দুইটা হালকা কর, তারপর মধ্যে আচ্ছা পপি, সুন্দর করে লেবু কাটতো। তুমি তো আবার কাটতে জানো না। এনে না হয় ভাবে তো। হ্যাঁ, তুমি তো আবার কোনো কাটাকাটি রান্না বাড়িয়ে দিত তুমি জানো না। এভাবে ঠিক আছে। চাপ দিবে এভাবে ধরে। ওই ভালো কর, এদিকে ঘুরে দিই। এ দেখো হ্যাঁ হ্যাঁ, লেবু কিভাবে কাটতেছে দেখো। না। আগো কি দম বাইরে যায়? শক্তি লাগবে, অনেক শক্তি লাগবে। কেন? শক্তি ছাড়া কোনো কিছু চাপ দেওয়া যায় না। এই তো রস বাড়িতেছে, শব্দ হইতেছে। এই যে এর মধ্যে কি রস সব জমা থাকবো? লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় না? তো আমি যদি বেশি চিপতে যাই তখন তিতা হয়ে চিপা হয়ে যায়। যাবে বেশি। চিপার তুমি দরকার দেখো নেই। তোমার শক্তি দেয়া। তুমি চিপা, আমার আমার ভালো লাগে না। সব রস দিয়ে রয়ে গেছে। এই দেখো, এই যে নিচে দেখো। নিচে রাখ, নিচে রাখা তারপরে চাপ দে জোরে। এটা ঠিক আছে। দেখছো, সব জিনিসের একটা সিস্টেম থাকে। তো দেখি কতটুকু রস বের হয়েছে। আরো রস আছে এখানে। এই যে দেখো, দেখো এই তো অনেকখানি তো লেবুর রস হয়ে গেছে। দাঁড়াও আমি দেখাই। এই যে লেবুর রস, দেখেছো? এমন করে তুমি সবগুলো। হ্যাঁ, আরো নিব। এখানে আরো রস আছে, আর একটু ভালো করে দিই। এই যে ট্যাং, এই ট্যাং দিয়ে শরবত বানাইবা। এভাবে চাপ দিলে রস বের হয়। এই তো, এটা এখন আর নেওয়া সম্ভব না। তো একটা ওটা নেওয়া সম্ভব না, এখন আরেকটা নিচ্ছি। এই তো দেখছো কি দেখো আমাকে অনেকখানি রস হয়েছে আর কি। ডিজিটাল যুগ তো। এটা কত টাকা তুমি আনছিলা? 700 টাকা দিয়া। তো মানে হাতে লেবুটা নিতে অনেক কষ্ট। অনেক সময় নখ ব্যথা করে। হ্যাঁ, এভাবে মাঝখানটা ফেরে, 700 টাকা দিয়ে নিচে ভালো হয়েছে না? একটা নতুন একটা সুন্দর জিনিস নামছে। এভাবে মাঝখানটা লেবুটা ফেরে তারপরে এভাবে দিয়ে চাপ দিলে রসটা বের হয়ে যায়। কত সুবিধা, তাই না? এখন এই যে আমি ছোটো ছোটো হয়ে গেছে, এই যে যেটা রস এখন বের হয়ে গেছে। এখন ঢেলে দেবো। এদিকে নিয়ে এদিকে নিয়ে এই দেখো। আরো লাগবে লেবু। হ্যাঁ আরো লাগবে। এটা দাও, এটা তার রস বেরোবে। দেখো চাপ দাও। তো ঠিক আছে, বানাও। হ্যাঁ, মনে শুকিয়ে শরবত বানাচ্ছ? হ্যাঁ, শরবত বানাচ্ছি মানে শুধু বানাও। তোমার জন্য বানাচ্ছি। ওকে। মাশাআল্লাহ, মুরগি বাচ্চাগুলো দেখতে কত সুন্দর। মা বাচ্চাদেরকে নিয়ে পানি খাচ্ছে, বাচ্চাগুলো মার সাথে সাথে পানি খাচ্ছে। বানাই ফেলছ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ছোট বোন পপি শরবত বানিয়ে আমাকে দিয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি, কারণ এত এত গরম পড়তেছে। আর শরবত বানিয়েছি অনেকক্ষণ সময় লাগছে। শরবতটা মনে হয় একদম ট্যাঙের মতো, জুসের মতো। জুস আসলে এত মজা ছিল, জুসের মতো দেখতে দেখা যাচ্ছে, একদম ঘন, অনেক সুন্দর হয়েছে। অনেক স্বাদ হয়েছে। আমার হাতের বিসমিল্লাহ। শরবত মানে শরবত বানাইতে গিয়ে ট্যাং হয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? জুস হয়ে গেছে। কি যে বলবো, এত এত মজা হয়েছে যে একদম বললাম না যে একদম জুস। দোকান থেকে যে আমরা জুস কিনে আনি, সত্যি তো আমের জুস হয়ে গেছে। সেই আমের লেবুর শরবত বানাইতে যায়। খুবই স্বাদ হয়েছে। এই গরমের মধ্যে যত শরবত খাবেন ততই শরীরের জন্য ভালো। আমার এক গ্লাসে বসে নাই, আর ওকে বাসে আরো এক গ্লাস লাগবে। সমস্যা নেই। ভীষণ মজা, ভীষণ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন যেগুলো বানাই আমি তো খাইতে পারতেছি না। শেষ। হ্যাঁ হ্যাঁ, একসাথে নিলাম আরও শেষ করে ফেললো। আমি আরো খাবো, কারণ আমার শরবত অনেক পছন্দ। আর আমি পানি খেতে পারি না বেশি, এই জন্য আমার শরবতটা পপি একদম পানি কম খায়, আর আমি অনেক পানি খাই। পানি যত খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো। খামো কিভাবে? ঘুমিয়ে আসে বেশি একটা ওষুধের থেকে পানি জানো কত উপকার? জানি, অনেক চেষ্টা করি কিন্তু খাইতে পারি না। এটুকু খাইছি। তুমি বড় বড় ডাক্তারের কাছে যাও, তারা একমাত্র পানি খেতে দিবে। পানি খেতে পারি না দেখি। তো যাই হোক পপি, অনেক পানি খাবা বেশি বেশি। বড় বড় ডাক্তাররা একমাত্র বলে যে পানি নাকি অনেক ওষুধের থেকে বেশি ভালো। আমি যে ডাক্তারের কাছে যাই না কেন, আমাকে সব ডাক্তারই বলে বেশি করে পানি খেতে, কিন্তু আমি খাইতে পারি না, কারণ আমার বেশি পানি খেলে ঘুমিয়ে আসে। তো যাই হোক, পানি খাওয়া বেশি, কারণ পানি খেলে তোমার রোগ বালাই সব কমে যাবে। তো যাই হোক, তুমি খাও শরবত, আর আমি আর এক গ্লাস খাবো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।